অবিলম্বে চালু করতে হবে। পঞ্চায়েত কর্মচারীদের হেলথ স্কিম অবিলম্বে চালু করতে হবে। অবিলম্বে পূরণ করতে হবে। সমাজকে সমবেতন দিতে হবে। সবাইকে সমবেতন দিতে হবে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়। পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। আন্দোলনকারীদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ না করা পর্যন্ত বেতন বৃদ্ধি করতে হবে। কর্মীদের স্বাস্থ্য বীমা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না স্বাস্থ্য বীমায় কি আছে। স্বাস্থ্য বীমার টাকা নিয়েও কাজ হচ্ছে না, সেই কারণে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি উঠল। আন্দোলনকারীদের তরফে বিজয় সাহা বলেন, আমাদের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি তোলা হলো। আরজি করে ঘটনার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি কে কিভাবে কোন সংস্থা তদন্ত করছে সেটা দেখার বিষয় নয়। আমরা চাই মাথা গ্রেপ্তার হোক ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সমবেতন দিতে হবে। সবাইকে সমবেতন দিতে হবে। অস্থায়ী কর্মচারী বেতন বৃদ্ধি করতে হবে। নিয়মিতকরণ করতে হবে। অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। We want justice. কাকু, আজকে আপনারা কারা কি কারণে বিক্ষোভে উঠে পড়েছেন? আমরা পঞ্চায়েত যৌথ কমিটি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সমাবেশ যৌথ কমিটি, আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা এই ডেপুটেশনটা সংগঠিত করছি আজকে। এই দাবিগুলোর মধ্যে আমাদের আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। যারা অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ না হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের হেলথ স্কিম যা চালু হয়েছে তার মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে। আমরা টাকা কাটিয়ে দিয়েও আমরা সেই টাকা পাচ্ছি না। সেই টাকা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। এবং এই সব দাবি নিয়েই আমাদের আজকের ডেপুটেশন। আমরা চাচ্ছি যে আমাদের যে অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ করা হোক এবং আমাদের হেলথ স্কিমের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো অসঙ্গতি দূর করা হোক। এবং আমাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে রাজ্যে করে, সেই ঘটনার আমরা প্রতিকার চাইছি, তার বিচার চাইছি। অবিলম্বে সেই বিচার করা হোক। কার দায়িত্ব আছে কী হচ্ছে আমরা জানি না। পুলিশ করবে না, সিবিআই করবে। আমাদের বিচার চাই, অবিলম্বে বিচার করতে হবে। এই দাবিতেই আমাদের গোটা রাজ্যে ব্যাপী এই আন্দোলন চলছে। এবং আমরা চাই যে মাথা যিনি আছেন তাকে খুঁজে বের করতে হবে এবং তাদের অবিলম্বে জেলের ঢোকাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমার নাম হচ্ছে বিজন সাহা, আমি একজন পেনশনার।